এসে ঘুরছি অনেকক্ষণ ধরে, কিন্তু মিলাতে পারছি না। সেই 2000 টাকা 1500 টাকা এরকমই দাম বলছে। এখন এত দাম দিয়ে ইলিশ কিনে খাওয়াটা আসলে একটু কষ্টকর হয়ে যায়। এই তো কিনতে পারছি না, ঘুরছি, আরেকটু দেখি, না পেলে চলে যাব, শেষ। আমি আজকে আসছিলাম কেনার জন্য, এবছর আমি এখনো কিনি নেই, তা আসছিলাম কিন্তু দাম জিজ্ঞেস করে আমি চলে যাচ্ছি। বছর শেষ হয়ে যাচ্ছে, সামনে ইলিশ ধরার মানে একটা নিষেধাজ্ঞা চলে আসবে, ইলিশ ধরা যাবে না। ওই জন্য ভাবলাম যাকে এই বছরে একটা হলেও খাই। এসে ঘুরছি অনেকক্ষণ ধরে, কিন্তু মিলাতে পারছি না। সেই 2000 টাকা 1500 টাকা এরকমই দাম বলছে। এখন এত দাম দিয়ে ইলিশ কিনে খাওয়াটা আসলে একটু কষ্টকর হয়ে যায়। এই তো কিনতে পারছি না, ঘুরছি, আরেকটু দেখি, না পেলে চলে যাব, শেষ। চাঁদাবাজির ব্যাপারে তো আমি বলতে পারবো না, আমি ঘরে থাকা গৃহিণী। সিন্ডিকেট শব্দটা অনেক শুনি, হতে পারে সত্য। এখন শুনছি তো সরকার এই ব্যাপারে পদক্ষেপও নিচ্ছেন। কতটুকু নিচ্ছেন আমি বলতে পারবো না। আমি কিনতে পারছি না, এটা আমার দুঃখ। আমি খেতে পারছি না, এটা আমার কষ্ট। আমি এটুকুই বলতে পারি। আমি গৃহিণী মানুষ, আমার সোজা হিসাব। আমি কিনতে পারছি না, আমি খেতে পারছি না। আমি এখন 2000 টাকা দেখতে ইলিশ কিনলে আমার বাকি মাসটা চলতে আসলে অনেক কষ্ট হয়ে যাবে। এইটা আমি বুঝতে পারছি। এখন অনেক বড় বড় বিষয় আমার মাথার উপর দিয়ে চলে যাবে, ওগুলো আমি বলতে পারবো না আসলে। এখন আমি সরকারের কাছে এক্সপেক্ট করব অনেক কিছু। সরকার কত দিকে তাকাবে, এটা আমাদের নিজেদেরকেই অনেকটা সচেতন হতে হয় আসলে, বা হবে। যেমন সরকার বলছে আপনারা কাউকে চাঁদা দিবেন না, যেখানে কেউ চাঁদা চাইবে আপনারা সাথে সাথে আমাদেরকে ইনফর্ম করেন। কিন্তু আমি জানি এরা সবাই চাঁদা দেয়। এদের আমার সামনেই কেউ কেউ এসে ওই যে টাকা নিচ্ছে, কারণ এরা ভয়ে বলছে না। সরকার তো সারাক্ষণ এদেরকে প্রোটেকশন দিতে পারে না, ওনাদের নিজেদেরও তো একটা সেফটির ব্যাপার আছে না। তো সরকারকে আমি দোষারোপ আসলে খুব একটা করতে পারছি না। আমাদের নিজেদেরই সচেতন হওয়াটা জরুরি। এরা সবাই যদি একতাবদ্ধ হয়ে চাঁদার বিরুদ্ধে স্লোগান তোলে, তাহলে হয়তো সম্ভব অনেক কিছু। বা সিন্ডিকেটের বিরুদ্ধে যদি এরা থাকতে পারে, হয়তো অনেক কিছু সম্ভব। সরকার এখন একটা অস্থিতিশীল অবস্থায় আছে, তো এত জায়গায় চোখ দেওয়া, হাত দেওয়া, মানে ভাই ওনাদেরকে তো একটু সময় দেওয়া দরকার আমাদের, 2-4 মাস। আমি তো ওটাই বিলিভ করি। সিন্ডিকেটের যদি রুখতে পারি, চাঁদাবাজি রুখতে পারি, অবশ্যই দাম অনেকটা কমে আসবে ইনশাল্লাহ। এবছর ইলিশ মাছের দাম অনেক বেশি। এগুলি আমাদের মধ্যবিত্ত যারা আছি, আমাদের ক্রয় ক্ষমতার একদমই বাইরে চলে গেছে। আর আমরা ফেসবুকে এটা ওটা অনেক জায়গায় দেখি যে মাছের দাম অনেক কমেছে, আসলে কিছুই না। গত কয়েক বছরের তুলনায় এই বছর মাছের দাম অনেক বেশি, যা নাকি আমাদের দরিদ্রদের দূরের কথা, মধ্যবিত্তরা রাস্তায় নেমে যাবে, ইলিশ মাছ খেতে পারবে না তারা। আমি আজকে আসছিলাম কেনার জন্য, এবছর আমি এখনো কিনি নেই, তা আসছিলাম কিন্তু দাম জিজ্ঞেস করে আমি চলে যাচ্ছি। আসলে আমরা যে টাকা বেতন পাই, আমাদের এটা তো একটা পর্যায়ে রয়ে গেছে, এটা তো আর বাড়তেছে না। আর জিনিসপত্রের দাম প্রচুর বাড়ায়, যার জন্য আমাদের একদম নাভিশ্বাস উঠে গেছে। সিন্ডিকেটটা তো কেউ ভাঙতে পারতেছে না। সিন্ডিকেটটা যদি ভাঙতে পারতো তাহলে হয়তো বা মাছের দাম একটু কমতো, কিন্তু এই সিন্ডিকেটের জন্য মাছের দাম কোনোভাবেই কমবে না। এটা আমার কথাটা বিশ্বাস করুন, মাছের দাম এই থাকবে, বাড়বে, কমবে না। আমরা পছন্দ করি মাছটাকে। বাসায় বাচ্চাদের একটা চাওয়া থাকে যে এই মাছ যেন নিয়ে আসি। আমরা নিজেরাও মাছ খেতে পছন্দ করি এবং ইলিশ মাছটাকে সবচেয়ে বেশি পছন্দ করি, কারণ এটা একটা স্বাদযুক্ত মাছ। কিন্তু অতীব দুঃখের বিষয় যে বিগত দিনে আমরা দেখেছি যে অন্যান্য বছরগুলোতে এটা ক্রয় ক্ষমতার বাহিরে, যার জন্য আমরা খেতে পারিনি। সামনে দুর্গাপূজা, এই দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার থেকে ইন্ডিয়াতে 3000 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করা হচ্ছে। এটা অবশ্যই আমাদের বাংলাদেশের মৎস্য বাজারের উপরে একটা নেগেটিভ দিক নিয়ে আসবে। আর আমরা যারা সাধারণ ক্রেতা, তারা এখানে ইলিশ কিনতে যে হিমশিম খেয়ে যাচ্ছি। এখানে ছোটো জাটকা টাইপের মাছ, সেগুলো 650 টাকা দাম। 1 কেজির ঊর্ধ্বে গেলে 1800 টাকা 1700 টাকা, যা সাধারণ মানুষের জন্য খুবই। পূর্বে বছরগুলোতে আমরা দেখেছি যে আমরা যে জাটকা মাছটা 300 টাকায় কিনতাম, সেটা এখন 600 টাকায় কিনতে হচ্ছে। ভারতের ইলিশ রপ্তানি অতীত হয়েছে, এখনও হচ্ছে, এটা রাষ্ট্রীয় পর্যায়ের ব্যাপার। তো আমরা চাই যে উপদেষ্টা যেটা বলছে এটা যেন কার্যকরী হয়, এবং আমরা যারা সাধারণ পাবলিক আছি, আমরা যেন উপদেষ্টার এই কমিটমেন্ট যেটা, এটা যেন যথাযথভাবে আইনিভাবে কার্যকর হয়। মাছটা কম বুঝলেন, এই জন্য বড় মাছটার দাম বেশি, জাটকার আর দাম কম। জাটকার চাহিদা হইলে বেশি বুঝলেন। সাগরে আর কি বড় মাছ আর কি পরে কম, এই জন্য বড় মাছের দাম হইলে বেশি।